তাকে দিয়েছেন উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল মহিলাদের মধ্যে কুমারী মহিলা এবং বৃদ্ধ মহিলা, এমনকি যদি পিরিয়ড অবস্থায় থাকে সে সমস্ত মহিলাদেরকেও মানে ঈদের জামাতে যাওয়ার জন্য বলা হয়েছে, ঈদগাহে যাওয়ার জন্য বলেছেন। এক মহিলা বলল যে যদি কোনো মহিলার মানে নতুন কোনো কাপড় না থাকে, জিলবাব না থাকে, তাহলে তার বোন তাকে ঋণ দিবে, ঋণ হিসেবে দিবে, সেটা পরে সে যাবে এবং নামাজ আদায় না করে পাশে বসে মুসলমানদের কল্যাণ এবং দোয়া এগুলো প্রত্যক্ষ মহিলারা তো সালাত পড়বে। তার মানে হচ্ছে এটা স্ট্রংলি রেকমেন্ডেড একবারে সমস্ত মহিলাদের জন্য, তারা ঈদগাহে থাকবে এবং যারা পিরিয়ডে নেই তারা সবাই নামাজে শামিল হবে। জি, ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, ওয়াজাবাল খুরুজু আলা কুল্লি যাতিন তাকিন, সাবালিকা নারীর উপরে ঈদগাহে যাওয়া ওয়াজিব, এবং আলবানী বলেছেন হাদিসটি সহিহ। কিন্তু আমাদের দেশে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে মেয়েরা সাধারণত ঈদগাহে আসেই না, এবং ঈদগাহে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থাও থাকে না। ঈদগাহে অনেক সময় বা ঈদের খুতবায় যে আলোচনা করা হয় তাতে মেয়েদের জন্য কোনো মেসেজ থাকে না, কোনো আলোচনা থাকে না। তাহলে এগুলো করা উচিত অবশ্যই। আর আসলে নারীদেরকে নষ্টভ্রষ্ট সব জায়গাতে আমরা বের করে দিয়েছি, কিন্তু ভালো হওয়ার যে পয়েন্টগুলো আছে, ঈদগাহে আসতে দিচ্ছি না, মসজিদে আসতে দিচ্ছি না, জুমাতে আসতে দিচ্ছি না। জি, তো এটা বড় দুঃখজনক বিষয় আসলে। এই জন্য নারীদের জন্য এইসব পথ খুলে দেওয়া উচিত আমাদের। ইসলাম ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? না, ওই যে মানে নামাজের ব্যাপারে অনেকেই বলে যে মসজিদে গেলে মানে 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 পর্দা যাওয়ার জন্য তো পর্দা করে যাবে, সুগন্ধি ব্যবহার করে যাবে না, যাওয়ার পদ্ধতি আছে, কিন্তু বাজারে যেতে পারে, হাটে যেতে পারে, বাজার সবখানে যেতে পারে, মসজিদে যাওয়ার ব্যাপারে অনেক লোক আপত্তি করেন আর কি। জি জি, সেটা আমাদের ভেবে দেখা উচিত। এবং মেয়েদেরকে আসলে যে সমস্ত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন সে সমস্ত জায়গায় তাদের যাওয়ার, বিশেষ করে দুই ঈদে তো নির্দেশ দিয়েছেন যে যাও, কানা ইয়ামুরু নিসা ওয়া বানাতিহি আন ইয়াখরুজনা ইলাল মুসাল্লা। আল্লাহ রাসূল অর্ডার দিয়ে তার স্ত্রী এবং সকল কন্যাকে ঈদগাহে তিনি নিয়ে যেতেন, সেখানে বাধ্য করে নিয়ে যেতেন। জি, ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি।